তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছো যে দাদা নবান্ন স্কলারশিপে রিনিউয়াল অ্যাপ্লিকেশন আমরা কিভাবে করব। আমরা প্রথমবারে অ্যাপ্লিকেশন করে নবান্ন স্কলারশিপের থেকে টাকা কিন্তু পেয়েছি, বাট এইবারে আমরা নতুন করে এই নবান্ন স্কলারশিপে রিনিউয়াল কিভাবে করব, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা নবান্ন স্কলারশিপ প্রার্থীদের মনের ভেতরে কিন্তু রয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ একটা রিনিউয়াল পদ্ধতি কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব, যে তুমিও যদি একজন নবান্ন স্কলারশিপ প্রার্থী হয়ে থাকো আর এই বছরও নতুন করে নবান্ন স্কলারশিপের আন্ডারে রিনিউয়াল করতে চাও, তোমার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটা। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে নবান্ন স্কলারশিপে এই বছর কিন্তু এই আগের বছর থেকেই অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। বাট এই অনলাইনে আবেদন করতে গেলেও তোমাদেরকে অফলাইনে যে ফর্মটা রয়েছে, সেই অফলাইনের ফর্মটা তোমাদেরকে কিন্তু ফিল আপ করতেই হবে। তো এই অফলাইনের ফর্মটা তোমরা কোথা থেকে পাবে না, এই অফলাইনের ফর্মটা তোমরা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে সেখান থেকে কিন্তু পেয়ে যেতে পারবে এই নবান্ন স্কলারশিপের অফলাইন ফর্মটা। এই অফলাইন ফর্মটা তোমাদেরকে সর্বপ্রথমে কিন্তু ফিল আপ করে নিতে হবে। সো অফলাইন ফর্মটা তোমরা ফিল আপ কীভাবে করবে তারও ভিডিও অলরেডি আমি ইউটিউবে আপলোড করে রেখেছি, যার লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করব, সেখান থেকে দেখে তোমরা কিন্তু করে নিতে পারবে। অ্যাজ ইট ইজ তোমরা নবান্ন স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লিকেশন করার সময় যা যা প্রক্রিয়া মেনে চলেছিলে, অর্থাৎ যে যে ডকুমেন্টস তোমরা লেগেছিল বা দিয়েছিলে, সেই সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু রিনিউয়ালের ক্ষেত্রেও কিন্তু একত্রিত করতে হবে। অর্থাৎ তোমাদেরকে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম, ভিডিও ইনকাম সার্টিফিকেট, অ্যাডমিশনের রিসিপ্ট কপি, এছাড়াও তোমার ফটোগ্রাফ, তোমার সিগনেচার, ব্যাংকের পাসবই, অল ইট তোমাদের কিন্তু প্রয়োজন পড়বে এই স্কলারশিপের আন্ডারে রিনিউয়ালটি করার জন্য। এই স্কলারশিপের সমস্ত নথিগুলোকে তোমরা একত্রিত করে নেওয়ার পরে তোমরা এর পরবর্তী কাজ কি করবে না, এর পরবর্তী কাজ তোমাদের যেটা হবে সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে তোমাদেরকে কিন্তু নতুন করে অ্যাপ্লাই করতে হবে, কারণ এই স্কলারশিপের কোনো রিনিউয়াল পদ্ধতি হয়নি। আবারও নতুন করে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং অ্যাপ্লিকেশন করলে সেটা তোমরা ক্লাস 11 বেসিসে, তোমরা যারা মাধ্যমিকের পরে নবান্ন স্কলারশিপে পেয়েছো, এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছো অর্থাৎ 12-এ পড়াশোনা করছো, তো সেক্ষেত্রে তুমি কিন্তু ক্লাস 11-এর যে নথি, সেই নথি দিয়ে তোমরা কিন্তু আবেদন করবে। আর তোমরা যারা গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেট রয়েছো, তোমরা ফার্স্ট ইয়ারের নথি দিয়ে তোমরা কিন্তু তোমার কাজটি কিন্তু করে নেবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তোমাদের নবান্ন স্কলারশিপ নিয়ে থাকা, রিনিউয়াল নিয়ে থাকা হাজারো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে গেছো আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি এরপরও নবান্ন স্কলারশিপ নিয়ে তোমাদের মনের ভিতরে কোনো সংশয়, কোনো দ্বিধা থেকে থাকে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আশা রাখবো ভিডিওটা হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যে বন্ধু এখনও পর্যন্ত এই নবান্ন স্কলারশিপের রিনিউয়াল নিয়ে সংশয় রয়েছে, তার কাছে কিন্তু ভিডিওটা অবশ্যই কিন্তু পাঠিয়ে দিও। আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।